ভাবে নেকির পথে হিংসা একটা অদৃশ্য বিষ হয়ে উঠতে পারে এবং তওবা কিভাবে সেই বিষকে পরিণত করে নূরে। চলো ডুবে যাই এই আধ্যাত্মিক যাত্রার গভীরতায়, যা আমাদের শেখাবে নিয়তের সত্যতা এবং আল্লাহর রহমতের অসীমতা। রাতের দ্বিতীয় প্রহর ছিল। আকাশে তারারা এমন নীরব দাঁড়িয়েছিল যেন কোনো সিদ্ধান্তের সাক্ষী। গ্রামের বাইরে একটা পুরনো কুয়া ছিল। তার কাছাকাছি দুটো ছোট্ট বাড়ি। একটায় থাকত হজরত আবদুল্লা বাবা, যাকে লোকে আল্লাহওয়ালা বলতো। আর অন্য বাড়িতে থাকত ইউসুফ মিয়া, একজন সাধারণ, অশিক্ষিত কিন্তু উদার হৃদয়ের মজুর। আবদুল্লা বাবার মুখ নূরে ঝকঝক করত। দিন-রাত কোরআন তেলাওয়াত, জিকির আর ইবাদাত, আর আল্লাহর সৃষ্টির খেদমত। লোকে তার পায়ে চুমু খেত, তার দোয়া চাইত। তিনি যখন মসজিদ থেকে বের হতেন, তখন বাতাসে এমন একটা সুগন্ধ ছড়াত, যেন কোনো অলির পাশ দিয়ে হাওয়া সিজদায় চলে গেছে। অন্যদিকে ছিল ইউসুফ, না জ্ঞান না জ্ঞানের গর্ব। সূর্য ওঠার আগে খেতে হাল চালাত, দুপুরে মজুরি করত, আর সন্ধ্যায় যখন বাড়ি ফিরত তখন সেই ক্লান্ত দেহ, কিন্তু মুখে শান্তি। যা কিছু পেত সব বিলিয়ে দিত। কখনো প্রতিবেশীদের আটা দিত, কখনো মসজিদের সামনে বসা ফকিরদের খাবার খাওয়াত। তার এই উদারতা দেখে লোকে সবসময় বলতো, ইউসুফ যতটা উদার হৃদয়, তেমন হৃদয় বোধহয় কোনো বাদশাহর কাছেও নেই। একদিন গ্রামে কিয়ামতের মতো খবর ছড়ালো। আশেপাশে এক বুড়ো ফকির না খেয়ে মারা গেছে। লোকে ছুটে তার কাছে গেল, কিন্তু তার হাতে শুধু একটা কাগজ পাওয়া গেল। তাতে লেখা ছিল, যে এই দুনিয়ায় উদার হবে তার জন্য জান্নাতের দরজা তাড়াতাড়ি খুলে দেওয়া হবে, কিন্তু যে উদারতায় হিংসা করবে তার জন্য জাহান্নামের দরজা আগে খোলা হবে। আবদুল্লা বাবা কাগজটা পড়লেন, মুখ গম্ভীর হয়ে গেল। তার ভেতরে একটা হালকা ঢেউ উঠল। সত্যিই কি উদারতায় জান্নাতের দরজা খোলার চাবি? যদি কেউ আমার চেয়ে বেশি উদার হয়ে যায়, তাহলে কি আমার চেয়ে এগিয়ে যাবে? এই ভাবনা এক মুহূর্তের জন্য তার মনে এলো। কিন্তু মানুষের হৃদয় যদি চায়, তবে ফেরেশতাও হতে পারে। আর যদি চায়, তবে সেই ভাবনার আগুনে পুড়ে যেতে পারে। কিছুদিন পর একটা পরীক্ষা নেমে এলো। বর্ষার পর বন্যা এলো। গ্রামের কয়েক ডজন বাড়ি ভেঙে গেল। আবদুল্লা বাবা মসজিদের তহবিল থেকে গরিব লোকদের কিছু টাকা দিলেন। লোকে তার খুব প্রশংসা করল। আল্লাহওয়ালা, তার দোয়া তো কবুল হবে। কিন্তু ইউসুফ তার সব কিছু বেচে দিল। তার ছেলের বিয়ের জন্য জমানো টাকা